আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য ৩টি হেলদি, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। ৩টি রেসিপিই আমি ডিম দিয়ে করেছি। চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত, কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন এ এবং ফলিক অ্যাসিড, সাথে সাথে আয়োডিন। এর জন্য আমরা প্রতিদিন চাইলে বাচ্চাদেরকে ডিমের তৈরি খাবার বানিয়ে খাওয়াতে পারি। তো এর জন্যই আমি খুব সহজভাবে ডিমের তৈরি ৩টি খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি এক এক করে তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দিব। তো প্রথমে আমি প্রথম রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে ১ চামচ ভাতের চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে পোলার চালও ব্যবহার করতে পারো। তো আমি ভাতের চালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। তো আমি এখানে তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু আমি অনেকবার ধুয়ে নিয়েছি। তো আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। তো আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এরপর আমি একটি পাত্র নিয়ে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিব। বাটারে রয়েছে ভিটামিন এ, ই ও কে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি সামান্য রসুন কুচি দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। তো বাচ্চারা সবসময় মজা করে খেতে চায়। তো আমরা মায়েরা একটু মজা করে রান্না করলে বাচ্চা অবশ্যই খাবে। তো এই পর্যায়ে আমার রসুনগুলো ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে গাজর ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট মেশিনে কুচি করেও নিতে পারো। তো গাজরটাকে আমি একটু বাটার রসুনের সাথে একটু ভেজে নিব। তো আমার গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে আমি গাজরের সাথে ১ থেকে ২ মিনিট ভালোভাবে ভেজে নিব। তো এখানে তোমরা চাইলে গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজিও দিতে পারো। তো এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে চাল দিয়েছি, তো আমার চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। ১ বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। গাজরে ভিটামিন এ রয়েছে, যা বাচ্চার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি মাঝখানে কেটে নিয়েছি। তো আমি এখন ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রান্না করে নিব। তো আমার ১০ মিনিট আবার হয়ে গিয়েছে। আমি ১০ মিনিট পরে চলে আসছি। এরপর আমি এখন চেক করে দেখব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটু নাড়াচাড়া করে নেব। তো একটি চাল আমি একটু চাপ দিয়ে দেখব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা তেমন একটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে হবে। তো এবার আমি ৫ মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো আমার প্রায় ৫ মিনিট হয়ে গিয়েছে। তো এখানে আমার চালটা বোধহয় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। তো এখন আমি কাঁচামরিচটা তুলে নিব। তো একটি ডাল ঘুটনির সাহায্যে আমি গাজর এবং চালটাকে একটু ঘুটে নিব। তোমরা চাইলে এখানে দানা দানাও রাখতে পারো, যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে সে সকল বাচ্চাদের জন্য। আর যে সকল বাচ্চারা ছোট, তারা যারা খেতে পারে না, তাদেরকে একটু ডাল ঘুটনির সাহায্যে চাল এবং গাজরগুলো গলিয়ে দিতে পারো। তো আমি বেশি ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না, আমি একটু দানা দানা রাখবো। তো আমার এখানে ঘোটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। আমার এখানে পানিও প্রায় শুকিয়ে গিয়েছে। তো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখন আমি ডিমটা এখানে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। কারণ হচ্ছে ডিমটা যখন দিব অনবরত না নাড়লে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। ডিমটা দেওয়ার পরে ২ থেকে ৩ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে রান্না করে নিব। তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখো আমি একটু ঘন রেখেছি। তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিতে পারো। তো এখানে আমি চিড়ারই একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি ২ চামচ চিড়া নিয়ে নিয়েছি। তোমরা এখানে সাদা চিড়ার বদলে লাল চিড়াও নিতে পারো। তো আমি চিড়াগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আমি তোমাদেরকে এখানে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, অনেক ময়লা থাকে চিড়াতে। দেখো পানিটা ঘোলাটে হয়ে আসছে, এত ময়লা। তো আমি দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিড়াগুলো এখন দেখতে আরও বেশি সাদা লাগছে। তো এখন আমি চিড়াগুলোকে পানি দিয়ে ৫ মিনিটের মতো ভিজিয়ে রাখবো।
ভিজিয়ে রাখার কারণে চিড়াগুলো নরম হয়ে যাবে এবং বাচ্চারা খেতে সুবিধা হবে। তো এরপর আমি একটি ডিম নিয়ে নেব। 7 থেকে 10 মাসে বাচ্চাদেরকে শুধুমাত্র ডিমের কুসুম দিয়ে খাওয়াবে। তো এখানে আমি পুরো একটা ডিম নিয়ে নিয়েছি। যদি বাচ্চারা খেতে পারে একটা পুরো ডিম, যদি কোনো সমস্যা না হয় তাহলে পুরো একটা ডিমই দিতে পারো। তো এখন আমি একটি পাত্র নিয়ে নিব। পাত্রতে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। এখানে তোমরা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে প্রচুর পরিমাণের ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। তো বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দুই কোয়া রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি বাটারের সাথে ভাজলে একটি সুন্দর স্মেল বের হয়, যা বাচ্চারা খুব মজা করে খাবে। কারণ হচ্ছে সুন্দর স্মেলও দরকার আছে খাবারের মধ্যে, নাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে না। তো রসুনটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব এবং ব্রাউন কালার করে নিব। এখানে আমার দেখো রসুনটা আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে আমি গাজর কুচি অ্যাড করব। গাজর কুচিটা আমি ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম। তো আমি এখন এই গাজর কুচিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গাজর কুচি করে ফ্রিজে রেখে দিতে পারো এবং একটু একটু করে বের করে বাচ্চাকে দিতে পারো। গাজরের পুষ্টি গুণাগুণ অনেক। তোমরা চাইলে সারা বছরই বাচ্চাকে গাজর খাওয়াতে পারো। গাজর এখন সবসময়ই পাওয়া যায়। তো এরপর আমি গাজরের সাথে চিড়াগুলোকে 1 মিনিটের মতো একটু মিক্সড করে নিব। তো মিক্সড করার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। তো তোমরা এই খাবারটি তোমরা সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো। চিড়াতে রয়েছে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট, যেটা বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না। তো ভাতের বিকল্প হিসেবে এই খাবারটি তোমরা যখন তখন বানিয়ে দিতে পারো। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দিলে বাচ্চাদের কিডনিতে সমস্যা হতে পারে। এরপরে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিব এবং রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিব। তো এখন আমি এতে ছোট সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিব। মাঝখানে আমি কেটে নিয়েছি। তোমরা যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই ঝাল দিবে। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এখানে আমার প্রায় বলক চলে আসছে। আমি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকের মতে চিড়া খাওয়ালে বাচ্চার ভালো ঘুম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো আমরা 2 দিন পর পর চিড়া খাওয়াতে পারি ভাতের বিকল্প হিসেবে। তো এই পর্যায়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। একটি কাঁটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে দিয়ে দিব, না হলে ডিমটা দলা পেকে যেতে পারে অনবরত না নাড়লে। তো এখানে আমার যেহেতু ডিম দিয়েছি, বাচ্চারা ডিম খেতে চায় না। তো এইভাবে করে রান্না করে দিলে বাচ্চা অবশ্যই ডিমটাও খাবে এবং ডিমটার 100% পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো তোমরা চাইলে এভাবে করে বাচ্চাকে ডিম রান্না করে দিতে পারো চিড়ার সাথে। এখানে চিড়ারও পুষ্টি গুণাগুণ পাবে, সাথে ডিমেরও পুষ্টি গুণাগুণ এক খাবারেই পেয়ে যাবে। তো এভাবে করেই আমি চিড়াটাকে ডিমের সাথে মিক্সড করে রান্না করে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিতে রয়েছে ADEOK, যা শিশুর হাড় গঠনে সাহায্য করবে এবং মস্তিষ্ক বিকাশেও সাহায্য করবে। তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাকে 1 চামচ করে ঘি খাওয়াতে পারি। পুষ্টিবিদদের মতে এই শীতে বাচ্চাকে প্রতিদিন 1 চামচ করে ঘি খাওয়ালে তারা সতেজ থাকবে। তো আমরা চাইলে যখন তখন বাচ্চাদের খাবারে সকাল বিকাল দুপুর রাত যে কোনো একবেলায় খাবারে ঘি অ্যাড করতে পারি। এটা হচ্ছে টমেটো স্যুপ। টমেটো স্যুপ যদি তোমরা বাচ্চাদেরকে সর্দি কাশিতে খাওয়াও, তো তাদের বুকে যদি কফ জমে থাকে সেটি গলে বের হয়ে যাবে এবং স্যুপটি খেয়ে মজাও পাবে। তো চলো তোমাদেরকে আমি রেসিপিটি দেখিয়ে দিই। তো এখানে আমি পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারের পরিবর্তে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো, যে কোনো একটি দিলেই হবে এখানে। তো বাটার আমি এখন ভালোভাবে গলিয়ে নিব। বাটারে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন কুচি। তো বাটারের সাথে রসুন কুচি ভাজলে এখানে একটি সুন্দর স্মেল বের হয়। তো বাচ্চারা একটু মজা করে খেতে চায়। তো এখানে ঘ্রাণের কারণেও বাচ্চারা একটু মজা করে খাবে। তো আমি এইখানে রসুন কুচিটাকে ভালোভাবে ব্রাউন কালার করে নিব। তো এখানে আমার ব্রাউন কালার প্রায় চলে আসছে। আর আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ম্যাশ করেও নিতে পারো। তো বড় বাচ্চাদেরকে তোমরা একটু টুকরো করেই দিবে, ওরা যেহেতু খেতে পারে। তো 1 বছরের নিচে বাচ্চাদেরকে ম্যাশ করে দেওয়াই ভালো।
তো এখন আমি টমেটোটা রসুনের সাথে 1 মিনিট ভেজে নিব। তো আমার এখানে 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করব। তোমরা এখানে বুঝে পরিমাণ মতো পানি অ্যাড করবে। তোমরা যদি চাও পাতলা করতে তো সেই অনুযায়ী পানি দিবে। তো আমি একটু ঘন রাখবো, তো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি। তো টমেটোতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে একদিন পর পর একটি করে টমেটো খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়ে দিব। মাঝখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি। তো সামান্য পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। বাচ্চার সর্দি কাশির জন্য গোলমরিচের গুঁড়ো অনেক উপকার। তো এই পর্যায়ে আমি অরিগানো দিয়ে দিব। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। অরিগানোতে এমন এক রাসায়নিক আছে যা বাচ্চার কাশি দূর করতে সাহায্য করতে পারে। তো এর জন্য আমি এখানে অরিগানো ইউজ করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এরপর আমি সব কিছু একসাথে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখানে আমার টমেটো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচটাকে তুলে নিব এবং একটি ডাল ঘুটনির সাহায্যে টমেটোকে ভালোভাবে ম্যাশ করে নিব। 7-8 মাসের বাচ্চাদের জন্য এভাবে করে ডাল ঘুটনি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারো, এতে বাচ্চার খেতে সুবিধা হবে। তো আমার এখানে প্রায় টমেটো ম্যাশ করা হয়ে গিয়েছে। ম্যাশ করা হয়ে গেলে আমি 1 থেকে 2 মিনিট আবার রান্না করে নিব। তো এরপর আমি এতে চালের গুঁড়ি পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। তো যখন দিব তার আগে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। তো এভাবে করে আমি দিয়ে দিব। তো চালের গুঁড়ি দেওয়াতে আরেকটু আঠালো ভাব চলে আসবে। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ার বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। কর্নফ্লাওয়ারের বিপরীতে তোমরা এখানে চালের গুঁড়ি ইউজ করবে। তো এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তো আমি এখানে এখন কোয়েল পাখির ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমও ইউজ করতে পারো। মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ অনেক বেশি, তাই আমি প্রায় বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াই। তোমরা একটার জায়গায় 2টা ডিম দিতে পারো এখানে। তো আমার এখানে প্রায় রান্না হয়ে গিয়েছে। দেখো এখানে সামান্য আঠালো ভাব চলে আসছে। তো যখন এইভাবে আঠালো ভাব চলে আসবে তখনই বুঝে নিবে যে স্যুপটি রান্না হয়ে গিয়েছে। তো এইভাবে করেই তোমরা বাচ্চাদেরকে ঠান্ডা সর্দি কাশিতে স্যুপ বানিয়ে খাওয়াতে পারো। বাচ্চারা আরাম বোধ করবে এবং খুব মজা করে খাবে এবং বুকের কফ গলে বের হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।